أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এবং শ্রেষ্ঠ একটি দিন নিয়ে। আপনাদের মাঝে কিছু আমার জীবনের স্বপ্ন পূরণে কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো দেখার জন্য আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো চলুন, আজকের শ্রেষ্ঠ মুহূর্ত কী এবং শ্রেষ্ঠ আমার এই ভিডিওতে কী আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল আকর্ষণে। চলুন দেখি আসি কী সেই মূল আকর্ষণ। আমার জীবনে যতগুলো ব্লগ করছি বা ভবিষ্যতে করব, সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্লগ হতে যাচ্ছে এটা। সেটার কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি আল্লাহ তাআলার ঘরে। আল্লাহ তাআলার ঘর তো সকল দুনিয়া সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু সেটা হলো আল্লাহর নিজ হাতে তৈরি কুদরত দ্বারা, সেটা আল্লাহ তাআলার ঘর। তো আমি সেখানে উমরা পালনের জন্য যাচ্ছি। আল্লাহ যেহেতু আমাকে কবুল করেছে সেজন্য আমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমরা যারা এখনও যাই নাই, আমরা সকলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমি এখন আছি রিয়াদে অবস্থান করছি আমার কাকার বাসায়। তো সেখান থেকে আমি চলে যাচ্ছি এখন বাথা মার্কেটে। রিয়াদের প্রসিদ্ধ একটা জায়গা বাথা আল মার্কেট। তো সেখানে বাঙালি মার্কেট নামে প্রসিদ্ধ। তো রিয়াদের আলবাধা মার্কেটের পাশে দেখতে পারবেন, এখানে আসলে আপনারা অনেকে জিজ্ঞেস করলে বলে দেবে যে মক্কা মদিনা যাওয়ার জন্য বাসগুলি কোথায় আছে। তো আমরা এখানে মার্কেটের পাশে, আমরা কাকা যেহেতু প্রসিদ্ধ এদিকে চেনা জানা আছে, তো কাকার সাথে আসলাম। তো কাকা আমাদের জন্য টিকিট কেটে নিল। তো এখানে বিভিন্ন প্রাইজের টিকিট আছে। কেউ 120 টাকা রাখে, মানে 120 রিয়াল, কেউ 110 রিয়াল, কেউ 100 রিয়াল। তো আমরা যেহেতু আমার কাকারা ছিল তারা অনেক মানে অভিজ্ঞ, তো তারা 90 রিয়াল করে আমাদের জন্য 3টা টিকিট নিয়েছে। তো আমরা টিকিট কেটে আমরা বাসে উঠে পড়লাম আগে। তো তার 1 ঘন্টা পরে বাসটা ছাড়লো। তো ছাড়তে একটু বিকাল টাইম হয়ে গেল। তো যেহেতু আসরের নামাজের সময় হয়েছে, তা কিছুক্ষণ পরে আমাদের বাসটি একটি তেল পাম্পের বা পেট্রোল পাম্পের পাশে থামলো। তো আমরা সকলে এখানে কসরের নামাজ পড়ে নিলাম, আসরের নামাজ। তো নামাজ পড়ে আমরা আবার সকলে 5 মিনিট আমাদেরকে সময় দিয়েছে যে কসর আদায় করার জন্য। তো আমরা কসর আদায় করে আমাদের বাসের নিকট আবার চলে গেলাম। তো দেখতে দেখতে দীর্ঘ 4-5 ঘন্টা অতিক্রম হয়ে গেল। তো যেহেতু সন্ধ্যা এবং রাত ঘনায় আসছে, তো আমরা যেহেতু রিয়াদ থেকে মক্কা ভ্রমণ আমাদের, তো আশেপাশে সকল আপনার মরুভূমি এলাকায় পড়ছে, সকল মরুভূমি কিছু নাই। আশেপাশে হয়তো 2-1টা তেল পাম্প পরে একটু পরে। আর আমাদের বাম পাশে ছিল আসা যাওয়ার রোড, ওইটা ওই পাশে ছিল। তো ওই হালকা দিকে একটু শহর দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর একটু শহর হয়, কিছুক্ষণ একটু পর আবার কিছু দেখা যায় না, অন্ধকারের মতো থাকে। এটাই আপনার হলো আরব কান্ট্রি। সেটা মরুভূমির ভিতরে দিয়ে আপনাদের রাস্তাটা হয়, বেশি লং রাস্তাগুলো। তো যেহেতু 4-5 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, এখনও আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য কোথাও এখনও বাস থামে নাই, দেখি কোথায় রাখে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদেরকে একটি ব্রেক দিল। এখানে মাঝপথে, এখন বাজে 9:30, তো আমাদেরকে 40 মিনিটের জন্য একটি ব্রেক দিল। ব্রেকের মধ্যে ছিল যে অজু ইস্তেঞ্জা করে যার হাজত ছেড়ে এশার নামাজ পড়ে নেবে। তারপরে যে আপনার যা কিছু খাওয়া লাগে নেওয়া লাগে এখান থেকে খেয়ে নিতে হবে। তো এখানে আশেপাশে ছিল একটি পাকিস্তানি রেস্তোরাঁ। তো আমরা পাকিস্তানি রেস্তোরাঁ থেকে কিছু খেয়ে নিয়েছি। এবং এখানে টেডার মসজিদ ছিল, মসজিদটাও অনেক সুন্দর ছিল। আসলে সৌদি আরবের সবগুলো মসজিদ আপনার অনেক সুন্দর। তো তেল পাম্পটাও ছিল অনেক বড়। এখানে আশেপাশে রাস্তার আপনার ভিউটা ছিল অসাধারণ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে বাইরে দাঁড়াই একটি চা খাচ্ছি। আমি আমার কাকা সহ তারা দুজনে ওই পাশে দাঁড়াই আছে। তো আমি এখানে আলাদা হয়তো দাঁড়াই আছি, তারা হয়তো যেহেতু আমার সিনিয়র। তো এখানে এটা আমাদের বাস। তো আমরা এখন সময় যেহেতু গণায় যাচ্ছে, তো আমরা এখন আমাদের বাসে উঠে পড়ব। এই ছিল আমাদের এই রেস্তোরাঁ, পাকিস্তানি খাওয়াটাও ছিল। তো
তো খাওয়ার আগে অবশ্যই আপনার খাবারের প্রাইসটা জিজ্ঞেস করে নেবেন, যেহেতু এগুলো আপনার হাইওয়ে রোডের পাশে এবং পাম্পের সাথে, তো সেজন্য একটু দামটা একটু বেশিই হয়। সেজন্য আপনারা সকলেই দামটা জিজ্ঞেস করে নেবেন। তো চলুন, আমাদের বাস হঠাৎ করে একটু আমার চোখ লাগিয়ে এসেছিলো, যার জন্য একটু ঘুমাইছি, ভালো লেগেছে। ঘুম থেকে উঠে দেখি আমরা একটি শহরের উপর দিয়ে অতিক্রম করতেছি। শহরটার নাম হয়তো আমার জানা হয় নাই, যেহেতু আমার ফোনে নেট ছিল না। আমি এখন কোথায় আছি সেটাও আমি বলতে পারছি না। তো আমার পাশে একজন ছিল আপনার ইয়ামিনী ভাই, সে অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মক্কায় এসে পৌঁছলাম। আমাদেরকে একটি হোটেল দেওয়া হচ্ছে, যেহেতু আমরা ছিলাম 3 জন কাকা ভাতিজা, তো আমাদেরকে একটি 3 বেডের একটি রুম দেওয়া হচ্ছে। রুমটি মোটামুটি ছিল জাস্ট ভালোই। যেহেতু আমরা এখানে বেশি অবস্থান করব না, আমরা এখান থেকে চলে যাব সোজা হারাম শরীফে। তো আমরা এখানে এসে জাস্ট কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, কাপড়গুলো এখানে রেখে দিলাম, জিনিসপত্রগুলো রেখে দিয়ে অজু টজু করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে যাব আমরা হারাম শরীফে। তো আমরা পূর্বে থেকে আমরা মিকাত থেকে আমরা হেরাম বেনিয়ে এসেছি, ওইখানে গোসল সব করে এসেছি। তো সেখানে আমি কিছু ভিডিও করতে পারি না, যার কারণে ওইখানে সময় ছিল খুব কম। ওইখানে আপনারা যারা আসছেন হয়তো তারা জানেন যে এখানে অনেক ভিড় লেগে থাকে, আপনার গোসল করতে অনেক সিরিয়াল লাগে থাকে, আর এখানে অনেক ঠান্ডা ছিল, যার জন্য আমি ওইখানে ফোনে বের করতে সময় পাই নাই। তো ওইখান থেকে হেরাম বেঁধে এখান থেকে চলে আসছে সোজা আমাদের মক্কার হোটেলে। আমাদের হেরাম শরীফের পাশে একটি রুম দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, রুমটি অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, জীবনে বহু স্বপ্ন দেখেছি, আমার শ্রেষ্ঠ স্বপ্নটাই আজকে আমার পূরণ হইল। যেটা আমি আমার বয়সে জিন্দিগিতে হাদিস শরীফে পড়ে আসছি, সেটা আজকে আমি বাস্তবে চোখে দেখতে পেরেছি। সেই জন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া সেই জন্য সমর্পণ করছি আল্লাহর দরবারে। ভাই, আল্লাহর ঘর কাবা শরীফ দেখার পর আমার হৃদয়ের ভিতরে কি হচ্ছে, আমার আপনাকে বোঝানোর আমার কোনো ক্ষমতা নাই। আমার অনুভূতিটা কেমন সেটা আপনি না দেখলে ভাই আপনার অনুভূতিই হবে না ভাই। আমি এখন যে আল্লাহর ঘরে, যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দিনের জন্য আমাদের জন্য এত কষ্ট করে গিয়েছে, আজকে সেই জায়গায় আমি অবস্থান করছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। এখানে হাজার হাজার লাখো কোটি নবী এখানে এসেছিল। এখানে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সবার শ্রেষ্ঠ মতে আমরা এখানে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে কবুল করেছে এখানে আসার। আল্লাহ সকল উম্মতি মুহাম্মাদের ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন এখানে আসার জন্য। আল্লাহ আপনার ঘর সচক্ষে দেখার জন্য সকলকে কবুল করেন আল্লাহ। যেহেতু এখন 4টা বাজে গেছে, মক্কা শরীফের এখন তাহাজ্জুদের আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বসে পড়েছি। আমরা এখন হারাম শরীফের একবারে ভিতরে অবস্থান করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুটা। তো তারা 2-1 জন হয়তো কিছু সংখ্যক মানুষ তোয়াফ করছে, তোয়াফটা এখন বন্ধ করে দেওয়া হবে, যেহেতু সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছে এবং ফজরের আজান হবে, তারপরে ফজরের নামাজ হবে। তো আমরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ে এখানে বসে আছি, একবারে মেন হারাম শরীফের সামনে, একবারে কাবা ঘরের একবারে সামনে। তো এখন কিছুক্ষণের মধ্যে আজান হবে। তো আজানের পরে আমরা আজকে ফজর নামাজ, মক্কা শরীফের জীবনে প্রথম নামাজ, ফজর নামাজ দিয়ে শুরু করব। তারপর আমরা তোয়াফ করার চেষ্টা করব। 7 তোয়াফ, আমরা যেটা 7 চক্কর বলা হয়েছে হাদিসে, আমরা 7টা তোয়াফ করে তো এখান থেকে যাব আমরা সাফা মারওয়ায়। আমরা 3য় ধাপ শেষ করব সাফা মারওয়া শেষ করে আমরা সাই হয়ে আমরা সম্পূর্ণ হজ কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন ফজরের আজান হবে, আজানের পরে আমরা নামাজ পড়ে তোয়াফ শুরু করব ইনশাআল্লাহ। أشهد أن لا أشهد أن محمدا رسول الله
الذي لا إله إلا هو القيوم وأتوب إليه. كيف أنت أن تجعل القرآن العظيم رب القلب. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখন অবস্থান করছি সাফা পাহাড়ের সামনে। এটা বলা হয় সাফা পাহাড়। সাফা ও মারওয়া এই নামে বিখ্যাত কেন? এগুলো মক্কা শরীফে অবস্থিত দুইটি পাহাড়ের ঐতিহাসিক পাহাড় এবং ইসলামের ইবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাফা মারওয়া কেন বিখ্যাত আমরা অনেকে জানি না। কি ঘটেছিল এখানে ঘটেছিল হজরত হাজেরা আলাইহিস সালাম ও তার পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। আমরা অনেকে এটা জানি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে মাতৃভূমিতে রেখে যান। পানি শেষ হয়ে গেলে শিশু ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খোঁজার জন্য হজরত হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্যন্ত 7 বার দৌড়াইছিলেন। এ দৌড়ানোর পরই আজকে সাই ইবাদতের মূল। হাজেরা আলাইহিস সালাম এর ধৈর্য আল্লাহ তাআলার উপর ভরসার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। সেখান থেকে বের হয় জমজমের পানি, যেটা আজকে আমরা সারা দুনিয়াতে পান করতে থাকি। জমজম নামে প্রসিদ্ধ সেই পানিটি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের সাফা মারওয়া গুরুত্বপূর্ণ একটি আমল শেষ হলো এবং আমাদের বাকি রয়ে গেছে আমাদের শুধু মাথা মুন্ডানো, যেটা আমরা পরবর্তীতে করব। যেহেতু আজকে শুক্রবার, আমরা এখান থেকে বের হব না। বের হলে হয়তো আমরা আবার প্রবেশ করতে পারবো না। তো আমরা এখন অবস্থান করছি মক্কা শরীফে, হারাম শরীফের গেটে ক্লক টাওয়ারের সামনে আমরা অবস্থান করছি। এখানে আমরা ওযু ইস্তিনজা সেরে তারপরে আবার হারাম শরীফে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন সময় আপনার 8:30। তো আমরা ইতিমধ্যে শেষ করে প্রবেশ করতে হবে, যেহেতু শুক্রবার, হয়তো ভিতরে আবার প্রবেশ নাও করতে পারি। তো জুমার জন্য প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ। সত্য কথা বলতে কি, যখন আমরা তো পড়েছিলাম এত ভিড় ছিল না। এখন হঠাৎ করে আমরা বাইরে থেকে একটু আবার ভিতরে আসার পরে দেখতেছি অনেক ভিড় হয়ে গেছে। যেহেতু নিচতলায় আপনার টোটালি দেখা যাচ্ছে না, মানে নিচে আপনার দেখেন অনেক ভিড়। যেহেতু এখানে পুলিশ আনসাররা দাঁড়াইছে, দোতলায় আপনার দাঁড়াতে যাচ্ছে না। এখানে নামাজ পড়ার মানে এখন দিচ্ছে না। তারা হয়তো একবারে আজান একামত হয়তো ওই সময় এখানে খুলবে। তো আমরা এখানে দাঁড়ায় রয়েছি, পুলিশরা এখানে দেখেন দাঁড়ায় রয়েছে, এখানে বসতে টোটালি দিচ্ছে না। তো আমরা এখানে দাঁড়ায় রয়েছি, ছুটি দিয়ে রাখছি কখন এখানে বসবে। তো আমরা সবাই একটা প্রস্তুতি নিচ্ছে। অনেকে অনেক জায়গায় দাঁড়া দিচ্ছে, এখান থেকে বাগায় দেয়, ওইখানে দাঁড়ায়, এরকমভাবে চলতেছে। এটি হঠাৎ করে আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া ওই আল্লাহর দরবারে, যিনি আমাকে তার ঘরে উমরা বললে ভুল হবে, তার ঘর দেখার তৌফিক দান করেছেন এবং পবিত্র একটি দিনে শুক্রবারে তার ঘরের সামনে দাঁড়িয়ে তার ঘরে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সেজন্য আমি তার দরবারে অসংখ্য অগণিত শুকরগুজারি করছি। এই ঘর দেখার সকলের সৌভাগ্য হয় না। এই ঘর দেখার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করবেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে এই ঘর দেখার তৌফিক দান করবে ইনশাআল্লাহ।
তো আমি অবশেষে চলে যাচ্ছি, আজকে আমার হারাম শরীফের শেষ বিদায়। তো আপনারা আমার এই ছোট একটি উমরাহ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত শুকরিয়া করছি। তো সামনে আমি যাচ্ছি মদিনাতে, সেজন্য আমাদের সাথে থাকুন। তো দেখা হবে নতুন একটি জায়গা, নতুন একটি সুন্দর পরিবেশে ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য শুকরিয়া, এবং তারা একটি কমেন্ট করে যাবেন যে আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।